আজকের আমি বলবো তোমরা যারা 11-এর সেকেন্ড সেমিস্টারে পড়ছো তাদের নাম্বার ডিভিশন সংস্কৃতে তোমাদের একটা বিষয় খেয়াল করবে যে নাম্বার ডিভিশন না জানলে তোমরা কিন্তু বুঝতে পারবে না যে কোথা থেকে কতটা পড়তে হবে, কী ব্যাপারে প্রশ্ন আসবে। তো দেখো, 11-এর সেকেন্ড সেমিস্টারের ফুল মার্কস হবে কত? 40 ফুল মার্ক। দুটো থাকবে, পার্ট 1 থাকবে আর পার্ট 2 থাকবে। দুটো পার্টে পরীক্ষা হবে তোমাদের। পার্ট 1-এ 20, পার্ট 2-এ 20 নাম্বার। তাহলে এটা 20 হচ্ছে, 20 যোগ 20 তোমাদের 40 নাম্বারের পরীক্ষা। তো পার্ট 1-এ 20টা কোথা থেকে আসবে দেখো। পার্ট 1-এর 3টে ইউনিট হবে, ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3। এখানে থাকবে গদ্য। সিলেবাসটা পরে বলবো যে গদ্যে কি থাকবে, কার লেখা, পদ্যে কার লেখা, দৃশ্যকাব্য মানে নাটক। ইউনিট 1-এ থাকবে গদ্য, ইউনিট 2-তে থাকবে পদ্য, ইউনিট 3-তে থাকবে দৃশ্যকাব্য বা নাটক। তাহলে দেখো, প্রতিজ্ঞা সাধারণ গদ্যের নাম্বার কত? 6 নাম্বার। এখান থেকে কত থাকবে? 6 নাম্বার। ধরো 3 নাম্বার করে দুটো প্রশ্ন থাকলো। এবার কি থাকবে? পদ্য থাকবে 2 নাম্বার করে দুটো প্রশ্ন, 4। আর দৃশ্যকাব্য নাটকে থাকবে 5 নাম্বারের দুটো কোশ্চেন। তাহলে কত হলো? 5 দুকানে 10, 10, 4 আর 6, 20। তাহলে পার্ট 1-এর 20 নাম্বার হয়ে গেল। আর 20 নাম্বার বাকি থাকে পার্ট 2-এর। পার্ট 2-এর 20 নাম্বার দেখো, পার্ট 2-এর 20 নাম্বার। পার্ট 2-এর মধ্যে পড়ছে, এখানে দুটো ইউনিট পড়ছে, ইউনিট 4 আর ইউনিট 5। পার্ট 2-এর মধ্যে দুটো ইউনিট পড়ছে, ইউনিট 4, ইউনিট 5। ইউনিট 4-এ থাকছে ব্যাকরণ। ব্যাকরণে কি হচ্ছে? 5 দুকানে 10, 10 নাম্বারে থাকছে, বা 10 একে 10। একটা 10টা প্রশ্ন দিতে পারে 1 নাম্বার করে, বা 5টা প্রশ্ন দিতে পারে 2 নাম্বার করে। এখনও তোমাদের 1 বছরও হয়নি, প্রথম থেকে শুরু হচ্ছে, তাই জন্যে নাম্বারটা পুরোপুরি ক্লিয়ার নয় আর কি। দেখা যাক কি দেয়। তারপর দেখো, ইউনিট 5-এ থাকবে সাহিত্যের ইতিহাস, সংস্কৃত সাহিত্যের ইতিহাস। এটা কি হবে? সংস্কৃত সাহিত্যের ইতিহাস। সংস্কৃত সাহিত্যের ইতিহাসে 10 থাকবে। তা সংস্কৃত সাহিত্যের ইতিহাস 2 ভাগে ভাগ করা হয়, 1 বৈদিক সাহিত্য আর 2 লৌকিক সাহিত্য। পরে ডিটেল সিলেবাসটা কি কি, লৌকিক সাহিত্যে কি আর বৈদিক সাহিত্যে কি, পরের ভিডিও আনছি। তো বৈদিক সাহিত্যে কি 3 দুকানে 6 নাম্বার থাকবে, আর লৌকিক সাহিত্যে 4 একে 4 নাম্বার থাকে। এই 6 আর 4-এ 10 নাম্বার, মানে 3টে প্রশ্ন 2 নাম্বার করে থাকতে পারে। আর লৌকিক সাহিত্যে একটা বড় প্রশ্ন 4 নাম্বারে থাকতে পারে। তো এই হলো 10 নাম্বার।